রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের চারটি কাজ পছন্দ করতেন না। যে সমস্ত নারীরা জান্নাতে যেতে চান, খবরদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো পছন্দ করতেন না সেই কাজগুলো কখনো করবেন না। এই কথাগুলো বাসা পর্যন্ত পৌঁছে দিবেন। মা বোনেরা যারা আছেন অবশ্যই এই চারটি কাজ করবেন না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। এক নাম্বার হচ্ছে স্বামীকে তুই বলে সম্বোধন করা। মনে রাখবেন, স্বামী হচ্ছে আপনার জন্য এমন একজন পার্সন যিনি মরে গেলে আপনার ঢালটাই থাকবে না। তো যদি স্বামী না থাকে তখন বুঝবেন এই দুনিয়াটা কতটা আপনার জন্য জঘন্য হয়ে যায়। একজন স্বামী হচ্ছে আপনার জন্য পাহারাদার। স্বামী খারাপ বলেও তার জন্য দোয়া করেন। আপনি স্বামীকে তুই বলে সম্বোধন করবেন না। ফিরআউনের থেকে তো আপনার স্বামী সবচেয়ে বেশি খারাপ না? ফিরআউন সবচেয়ে জঘন্য ব্যক্তি ছিল, তার সাথে থেকে আসিয়া আলাইহিস সালাম জান্নাতে গিয়েছেন। তো আপনার স্বামী তো ফিরআউনের মতো না, সে তো একজন মানুষ, ফিরআউনের মতো জঘন্য না। এজন্য স্বামীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না। দ্বিতীয় নাম্বার, যে সকল নারীরা স্বামীর হক আদায় করে না ওই নারীদেরকে এই এই গুণটা, এই বদ অভ্যাসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। অনেক নারী আছে স্বামীর হকগুলো আদায় করেন। মনে রাখবেন, জান্নাত যেতে হলে তার চারটি কাজ করতে হবে। এক নম্বরে নামাজ পড়তে হবে, অবশ্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এবং 3 নাম্বার পর্দা করতে হবে, 4 নাম্বার স্বামীর খেদমত অবশ্যই করতে হবে। কিন্তু অধিকাংশ নারী এমন আছে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে ঠিকঠাক মতো, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর হকগুলো আদায় করে না। স্বামীর হক যদি আদায় না করে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত সে কখনো হতে পারবে না। এবং 3 নাম্বার হচ্ছে যে স্বামীর সাথে রাগ করে কথা বলে, উঁচু কণ্ঠে কথা বলে, স্বামীকে সব সময় রাগ দেখায়, সব সময় স্বামীর সাথে একটু হলেই দেখা যাচ্ছে স্বামীর সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দেয়, 2-3 দিন কথা বলে না। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এবং 4 নাম্বার, যে সকল নারীরা স্বামীর বাবা মাকে অপমান করে, স্বামীর বাবা মাকে অসম্মান করে, স্বামীর বাবা মাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, সেই সকল নারীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হতে পারবে না। এজন্য অবশ্যই এই 4টি কাজ থেকে যে নারী দূরে সরে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিম্মাদার হয়ে তাকে জান্নাতের ব্যবস্থা করবে।